আমরা জানি যে যদি সবার জন্য কাজ চাইতে হয়, সবার জন্য শিক্ষা চাইতে হয়, তাহলে সমাজটাকে বদল করে দিতে হবে। কারণ জেসিবি আর সবার কাজ একসাথে হতে পারে না। তাহলে যদি সবার জন্য কাজ আর সবার জন্য শিক্ষা চাইতে হয়, আর তার জন্য যদি সমাজটাকে বদল করে দিতে হয়, তাহলে সমাজ বদল করতে গেলে যাদের গায়ে চুলকানি হবে তারা নিশ্চয়ই চুপচাপ বসে থাকবে না। যারা এই সমাজে না খেতে পেয়ে আছে, যারা এই সমাজে কাজ না পেয়ে আছে, যারা এই সমাজে না বিচার পেয়ে আছে, আর যারা এই সমাজে না খেতে শুধু লুটে বহাল তবিরতে আছে, এই লুটে খাওয়ারা সহজেই সমাজ বদল করতে দেবে আমাদেরকে? কি মনে করেন দেবে? কি দেবে না তো? তাহলে এই লড়াইটা কঠিন না সহজ? কঠিন তো। তাহলে কঠিন লড়াই লড়তে গেলে বাড়িতে বসে লড়াই হবে না তো, কোথায় দাঁড়াতে হবে? রাস্তায়। তাহলে আজকের আমাদের 19তম জেলা সম্মেলনের প্রকাশ্য সমাবেশের প্রথম আপনাদের কাছে দাবি আর আমাদের অঙ্গীকার, ডাকা হবে লড়াইয়ের রাস্তায়। লড়াইয়ের রাস্তায় দাঁড়াতে গেলে আক্রমণ আমাদের উপরে আসবে। মনসুর তো একা নয়, রাজীবুলও একা নয়, সুদীপ্ত, স্বপন, আনিস কেউ একা নয়। আচ্ছা, এরা তো রাজনীতির সাথে যুক্ত ছিল। আরজি করে ডাক্তারটা রাজনীতি করতো না? আরজি করে ডাক্তার বাবুটার কোনোদিন কোন রঙের ঝান্ডা নিয়ে কোনো ছবি দেখেছেন? দেখতে পাননি তো। তাহলে আরজি করে ডাক্তারটাও রাজনীতি করুক বা না করুক, ঝান্ডা কাঁধে থাক বা না থাক, ও কিন্তু সেফ নয় পশ্চিমবঙ্গের মাটিতে। এটা তো এ রাজ্যের প্রশাসন পরিষ্কার বলে দিল। সরকারি ডাক্তার তো চেম্বার খুলে বসেনি তো, আরজি করে চেম্বার খুলে বসেছিল নাকি? সরকারি ডাক্তার তো সরকারি হসপিটালে তো রাত্রিবেলা ঘটনা ঘটেছে তো। সিবিআই বলুক আর রাজ্য পুলিশ বলুক, সবাই তো বললো রাতের বেলা ঘটনা ঘটেছে। সব থেকে সুরক্ষিত ডিপার্টমেন্ট যেটা ইনফেকশাস ডিপার্টমেন্ট, যেখানে ডাক্তাররা পর্যন্ত নিজেরা নিরাপত্তা সুরক্ষাকে গ্যারান্টি করতে চায়, সেই ডিপার্টমেন্টে একজন ডাক্তার নিজের কাজের জায়গায় খুন হয়ে গেল। শুধু খুন না, রেপ হয়ে খুন হলো। আচ্ছা, রেপ হয়েছে এটা আমরা বলছি? ডাক্তাররা দেখে বলল। কোন ডাক্তাররা? যারা রাত দিন রুগী দেখছে, যারা রাত দিন লাশ দেখছে, যারা রাত দিন ডাক্তাররা সাধারণ মানুষের সেবা শুশ্রূষা, তাদের চিকিৎসা করতে গিয়ে ডেড বডি দেখছে। সেই ডেড বডি দেখে যারা প্রাইমাল বলে দিতে পারে যে এই ডেড বডিটা কি করে ডেড বডি হয়েছে, তারা বলছে যে কি হলো আসলে। তাহলে একটা ডাক্তারও এ পশ্চিমবঙ্গের মাটিতে সেফ নয় নিজের কাজের জায়গায়। বললো কাকে? বললো পুলিশ। কে পুলিশ? বললো सिविक। अच्छा, जरा सिविक वॉलंटियर आछेन और जो लोग यहाँ पर उपस्थित हुए हैं, हम लोग आप लोगों से पूछना चाहते हैं, पश्चिम बंगाल में सिविक वॉलंटियर का रिक्रूटमेंट का एग्जाम कितना तारीख को हुआ था? कोई नहीं बोल सकता। रिटन एग्जाम का उन लोगों का क्वेश्चन पेपर देखे हैं हम लोग? नहीं। उनका रिजल्ट शीट है, भाईवा हुआ था उनका। बेचाराদের পে স্লিপও নাই। কি আছে? একটা ড্রেস আর দেদার। টোটো থেকে, অটো থেকে শুরু করে ট্রাক পর্যন্ত দাঁড় করিয়ে 10 টাকা নেবার একটা অঘোষিত লাইসেন্স। আর কিছু আছে? আছে তো, আরো একটা আছে।
যখন রাজ্যের সরকার ফেসে যায় তখন বলির পাঠাতে এদের নাম লিখিয়ে দেওয়ার আরেকটা এদেরকে তালিকা দিয়েছে। अच्छा, আমরা কি सिविक वॉलंटियरদের বিরুদ্ধে? না, नहीं, हम लोग इन लोगों के खिलाफ। क्या चाहते हैं इन लोगों के लिए? हम लोग चाहते हैं इन लोगों का जो नौकरी है उसको परमानेंट कीजिए। क्या चाहते हैं हम लोग? हम लोग चाहते हैं इसको जनता का विलेन मत बनाइए। अगर दम है खाकी वर्दी वाले लोग आप लोगों का, तो आप लोग सामने आइए और इन लोगों को पीछे रखिए। किंतु खाकी वर्दी वाला बोलছে না, দেখো এমনিতেই টেবিলের তলায় খেয়ে খেয়ে বুড়ি বেড়ে গেছে, বউ তো এমনিতেই প্রতি সপ্তাহে জামার বোতাম সেলাই করতে করতে অস্থির হয়ে গেছে, এখন যদি তোমাদেরও মারধর গালিগালাজ খেতে হয় তাহলে মুশকিল। বললো কে? বললো ফ্রিতে পেয়ে গেছি বলির পাঠা সিভিক ভলেন্টিয়ার। हर किस्म का सरकारी कर्मचारी का एक तो जॉब रूल होता है। अब क्या कर सकते हैं क्या नहीं। পশ্চিমবঙ্গে একমাত্র সিভিক ভলেন্টিয়ারের কোনো জব রোল নেই, সব করতে পারে। আনিসকেও খুন করতে পারে, টোটোকে দাঁড় করিয়েও 10 টাকা নিতে পারে, ড্রাগসের গাঁজার চরসের গাড়িও ধরতে পারে। আবার যদি কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাহলে থানা থেকে তাকে হসপিটালে ভর্তি পর্যন্ত করে না। সরকারি হসপিটালে তার বেস্ট ট্রিটমেন্ট পর্যন্ত হয় না। আজ থেকে 2 সপ্তাহ আগে একটি সিভিক ভলেন্টিয়ার ডিউটি থেকে ফেরার সময়, যাওয়ার সময় যে কোনো কারণে হোক অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পুলিশ থানা শুধু ফোনে খবর নিল, ছেলেটাকে ভর্তি পর্যন্ত করলো না হসপিটালে। কলকাতার এনআরএস হসপিটালে মারাত্মক হেড ইনজুরি নিয়ে ভর্তি হলো, কোন রকমের ডিওয়াইএফআই চেষ্টা করলো তাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা। ডাক্তাররা বলল আমরা চেষ্টা করছি, 4 দিন পরে একটা পুলিশ তার খোঁজ নিল না। ছেলেটা সমস্ত যুদ্ধকে ডাক্তারদেরকে হারিয়ে দিয়ে মরে গেল। সিভিক ভলেন্টিয়ার মরলে তার বাড়ির কারোর সিভিক ভলেন্টিয়ারের চাকরি হবে? হবে? আচ্ছা, কোন সরকারি কর্মচারীর সঙ্গে এত বড় অন্যায় হয়? তাহলে সিভিক ভলেন্টিয়ারদেরকে বলছি, ভাইরা তোমরা আমাদের বাড়ি, তোমরা সব ছেলে মেয়ে डूब के को तिनके का सहारा होता है। पश्चिम बंगाल में तृणमूल कांग्रेस का सरकार डूबने वाला है, वो आपको पकड़ के बचने का कोशिश कर रहे हैं। जनतार ভিলেনে পরিণত হয়ে যেও না ভাইরা। নিজেদের কাজের জন্য, নিজেদের স্থায়ী চাকরির জন্য, নিজেদের বেতনের জন্য যখন নিজেরা 60 বছরের পরে আর নিজেদের শরীর সাথ দেবে না, সেদিন তোমাদের কি হবে? তার জন্য যদি লড়তে চাও, তোমাদের সব রাগ ক্ষোভের কারণ আমরা হব না। আমরা তোমাদের কাছে দুহাত বাড়িয়ে বলছি, ডিওয়াইএফআই তোমাদের দাবিতে, তোমাদেরকে সাথে নিয়ে তোমাদের জন্য লড়াই করতে রাজি আছে, শুধু রাস্তায় এসে দাঁড়াও। लेकिन पश्चिम बंगाल में लूटे खाবার মজাই আলাদা, বিরাট মজা। আপনাদের রায়গঞ্জের এমএলএ কে দেখেছেন? আমি কোন পার্টির এমএলএ বলতে পারছি না। 2 দিন পরে কোন দিকে যাবে কোনো গ্যারান্টি আছে? একটা অন্য মানে একটা যদি মেলাতে একটা 10 টাকার প্লেট কেনেন সেটারও 10 দিনের গ্যারান্টি আছে। পশ্চিমবঙ্গে তৃণমূল বিজেপির কোনো এমএলএর গ্যারান্টি নাই যে আজ কাছে কাল কিসে, কিছুতে গ্যারান্টি নেই। কেন? क्योंकि लूट कर खाने का मजा इन लोगों को आ गया है। ये लोग खेते खेते चाइना और আমরা লুটে খাওয়াদের বিরুদ্ধে, খেতে খাওয়াদের লড়াইকে রাস্তাতে সামনে এনে দাঁড় করাতে চায়। দেখেন এই মঞ্চ, আর ওই পিছনে দাঁড়িয়ে আছে এই জেলার প্রাক্তন সম্পাদক। যেদিনকে ছাত্র আন্দোলন করতো সেদিনকেও জেল খেটেছে, আর এই মঞ্চে থাকা এরা আজকেও যারা লড়াই করতে চাইছে অন্যায়ের বিরুদ্ধে, ইনসাফের দাবিতে, জাস্টিসের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে, তারা জেল খাটছে। अरे पश्चिम बंगाल में जेल है तो बेल भी है। हम लोग जेल से जेल जाने में कतराते नहीं हैं। कतराते तो आप लोग हैं, क्योंकि आप लोग जानते हैं कि हम लोगों का सवालों का जवाब आप लोगों के पास नहीं है। जवाब बोलिए ना।